সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ওই নাফরমান বেঈমান সন্তানের জন্য কেন আপনার মায়া লাগে? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ওই নাফরমান বেঈমান, যেই বেঈমানটা তার মাকে কষ্ট দিল, বাবাকে আঘাত দিল, এই বেঈমানের মৃত্যুটা ভালো হবে না, বড় ভয়ঙ্কর হবে। কন্যা নাউজুবিল্লাহ। সাহাবীরা অবাক হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, তার মরণটা কেমন ভয়ঙ্কর হবে? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, বাবা মার অবাধ্য সন্তানের শেষ পরিণতিটা হবে খুব ভয়ঙ্কর। এই মানুষগুলোর কাছে যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু আসার পূর্বে এদের জবান আমার আল্লাহ তাআলা বন্ধ কইরা দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এমন ভাবে বন্ধ হবে, এদের জবানে কালেমা উচ্চারণ হবে না। এ সাহাবীরা, আমার উম্মতের ভিতরে কোন সন্তান যদি তার বাপ মাকে কষ্ট দেয়, আর এই সন্তানের যদি মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে যায়, কালেমা কপালে না জুটে, আমি নবী কেমন কইরা মেনে নিব বলো বলো? এই জন্য তাদের জন্য আমার বড় ভয় লাগে, আমার বড় মায়া লাগে। আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি যদি মাকে কষ্ট দেই, বাপকে কষ্ট দেই, আমার আপনার মরণটা কেমন হতে পারে একটু চিন্তা করার বিষয়। আমি আপনি যত বড় বুজুর্গই হই না কেন, সাহাবায়ে কেরামের চেয়ে বড় তো আর না, কথা কোন ঠিক কিনা? আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আমি যত বড় বক্তা সাহেব আর আলেম সাহেব হই না কেন, যদি বাপ মাকে আঘাত দে, আমার আপনার মরণটা হবে ভয়ঙ্কর। কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে? আল্লাহর নবীর অনেক বড় মাপের একজন সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন সাহাবী, অনেক বড় মাপের একজন সাহাবী হওয়ার পরেও শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক একটু কম থাকার কারণে, মায়ের সাথে যোগাযোগ একটু কম থাকার কারণে এই সাহাবীর মরণকালে আমার আল্লাহ জবানটা বন্ধ কইরা দিছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বাপ ভাইরা, এই আলকামা অনেক বড় মাপের একজন সাহাবী। এই সাহাবী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, মাহে রমাদানে রোজা রাখে, লক্ষ লক্ষ টাকা দান করে, সদকা করে, যাকাত দেয়। এ বাবা, এই আলকামা নামক সাহাবীর আমল ইবাদতের ভিতরে কলম ধরার কোনো সুযোগ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। শুধুমাত্র একটা জায়গায় ভুল, মায়ের সাথে সম্পর্ক ভালো না, সম্পর্কটা বড় খারাপ। শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক খারাপ থাকার কারণে এই সাহাবী অসুস্থ। দিন যত যায় শারীরিক অবস্থা ততই অবনতি হয়, মোটে উন্নতি হয় না। এই সাহাবীর দিন যত যায় শারীরিক অবস্থা ততই অবনতির দিকে। এক পর্যায়ে এই সাহাবীর জবানটা বন্ধ হয়ে গেল, ঠোঁট আর লড়ে না, জবানে কালেমা পর্যন্ত উচ্চারণ হয় না। এমন পরিস্থিতি দেখিয়া আলকামার বিবি আহলিয়া স্ত্রী দৌড়ায় দৌড়ায় নবীজির কাছে চলে গেল। নবী গো, আমার স্বামী অসুস্থ। ও নবী, অসুস্থ হওয়ার পরই আমার স্বামীর জবানটা এখন বন্ধ। যেই জবানে আপনি নবীর প্রেমে দরুদ পড়তো, এখন আর দরুদ উচ্চারণ হয় না। যেই জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত করতো, এখন আর কোরআনের তেলাওয়াত উচ্চারণ হয় না। যেই জবান দিয়া
ইমানি কালেমা প্রতিদিন সকাল সন্ধ্যা পড়তো, ওই জবান দিয়া ইমানি কালেমা আর উচ্চারণ হয় না। ও নবী, আমার স্বামীর অবস্থাটা কেমন হবে আপনি বলেন? নবী আমার এই তথ্যটা শুনিয়া পাগলের মতো কাঁদতে আরম্ভ করে, আর ডাক দিয়ে কয়, আলকামার বিবি রে, আমার কোন সাহাবীর এমন ভয়ঙ্কর অবস্থা হইছে আমি নবীর মনে পড়ে না, আমি দেখি নাই। আমার আলকামা কি এমন অন্যায় করলো, অপরাধ করলো, যার কারণে আমার আলকামার জবান আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। আমি নবী আমার আলকামার এই করুণ অবস্থা মানতে পারি না, বড় মায়া লাগে। আমি নবী স্থির থাকতে পারছি না। আমার আলকামার সাহাবীর জবান কেন বন্ধ? ও আলকামার বিবি, তুমি চইলা যাও, তুমি গিয়া স্বামীর সাধ্য অনুযায়ী খেদমত করতে থাকো। দেখি আমি নবী মুহাম্মদ আমার আলকামার জন্য কিছু করতে পারি কিনা। বাবা যে এইবার বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া আরো যত সাহাবায়ে কেরাম সাথে ছিল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়া বলে, সাহাবীরা রে, আমি নবীর মনটা আজকে ভালো নাই। আমার আলকামা অসুস্থ, আমার আলকামার জবান আমার আল্লাহ তাআলা বন্ধ কইরা দিছে। জবানে ইমানি কালেমা পর্যন্ত উচ্চারণ হয় না, নসিব হচ্ছে না। এ সাহাবীরা, তোমরা সবাই আমার আলকামার অবস্থাটা একটু পরিদর্শনে চলে যাও, আলকামার অবস্থাটা দেখে আসো কি হালত, আমাকে বয়ান করে শোনাও। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেল, সবাই চলে যেতে আরম্ভ করে। ওই সকল সাহাবায়ে কেরামের সাথে সাথে মুরব্বী একজন সাহাবী ছিল, নামটা আপনাদের অনেকেরই খুব সুপরিচিত, চেনা জানা। যে সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছিল অনেক বড় মাপের একজন মুরব্বী সাহাবী। এই সাহাবী পিছনে পিছনে সাহাবায়ে কেরামদের সঙ্গে আলকামার বাড়ির দিকে রওনা। নবী আমার পিছন থেকে ডাক দিয়ে কয়, ও সালমান ফারসি, এদিকে আসো, তুমি শুই না যাও, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিব। সবাই তো আলকামার বাড়িতে যাচ্ছে দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য, তোমাকে স্পেশাল আমি একটা দায়িত্ব দিতে চাই। ও সালমান, আমার আলকামার অবস্থাটা যদি দেখো খুব মর্মান্তিক, ভয়াবহ। আমার আলকামা মনে হয় ফিরবে না, আর বাঁচবে না, বিদায় নিয়েই চলে যাবে। সাহাবীরা, আমার আলকামারে আস্তে কইরা কালিমার তালকিনটা করায়া দিও। আমার বুকের কাপড় খুলিয়া দেখো, আমার মাথার কাপড় খুলিয়া দেখো, কালেমা আসেনি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমারে বানাইছ আল্লাহ কবরের আসামি, আমারে বানাইছ মাওলা কবরের আসামি। ঠিক কিনা বলে? এ বাজাও। নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবী শুনে নাও, আমার আলকামা যদি কালেমা নসিব না হয়, কালেমা ছাড়া যদি কবরে যায়, তার সিনার ভিতরে কালেমার নূর চমকাবে না, তার কালেমার কপালের ভিতরে কালেমার নূর চমকাবে না। এ সালমান, বেঈমান হয়ে মারা যাবে, কবরটা সব ভিক্ষুর ঘর হবে, কবরটা জাহান্নামের গর্ত হবে রে। আমি নবী মানতে পারি না। আমার আলকামার জন্য একটু কালেমার তালকিনটা করায় বাবা যে।
বাবা মা কত বড় দামি সম্পদ, বাবা মায়ের খেদমতে আমার আল্লাহ তাআলা জান্নাত রেডি কইরা রাখে। আর বাবা মায়ের অবহেলার কারণে সন্তানের জবান আমার আল্লাহ তাআলা বন্ধ রাখে। কথা বলেন ঠিক কিনা? এইবার আলকামার অবস্থা পরিদর্শনে চলে গেল। যাইয়া দেখে গো আলকামা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, জবানটা বন্ধ, জবান খুলতেও পারে না, পড়তেও পারে না। এমন করুণ পরিস্থিতি দেখিয়া সালমান ফার্সি কাঁদতে আরম্ভ করে। ভাইজান, এই করুণ পরিস্থিতিটা দেখিয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাথার নিকটে বসে যায়, আলকামার মাথায় হাতটা বুলায় দেয়, আর সালমান ফার্সি কালেমার তালকিন করানোর চেষ্টা করে। আল্লাহু আকবার। কালেমার তালকিন করাইতে ব্যর্থ আলকামা, জবান খুলতে পারে না, কালেমা পড়তে পারে না। আলকামার এমন করুণ অবস্থা দেখিয়া মুরব্বি সাহাবী সালমান বেলালের দিকে তাকায়া কান্না করে, আর ডাক দিয়ে কয়, বেলাল রে, আর দেরি করিও না, জলদি কইরা রহমতের নবীজির কাছে সংবাদটা পৌঁছায়া দাও। আমাদের আলকামার হালত তথ্যটা রহমতের নবীর কাছে জানায় দাও। বেলাল সাহাবী দৌড়ায় দৌড়ায় আল্লাহর নবীজির কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন আলকামার অবস্থা পর্যবেক্ষণের জন্য। নবী গো, আমাদের আলকামার অবস্থাটা ভালো না। আলকামা কালেমার তালকিন করতে পারে না, আলকামা জবান খুলতে পারে না, কালেমা পড়তে পারে না। নবী আমার কান্না করে, ডাক দিয়ে কয়, বেলাল কি খবর শোনাইলা? আমি নবী কেমন কইরা মানি? আমি হইলাম রহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য আমার আল্লাহ তাআলা আমাকে রহমত কইরা বানাইছে, পাঠাইছে। আমি রহমতের নবী হইয়া আমার সাহাবী আলকামার জবান বন্ধ, জবানে কালেমা উচ্চারণ হচ্ছে না, এইটা আমি নবী কোনোভাবেই মানতে পারি না। এ বেলাল, আমার আলকামার অবস্থাটা কেন এমন হইল? বেলাল যাবে ডাক দিয়ে কয়, নবী হে, আমাদের আলকামা তো আমাদের সাথেই নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব ধরনের ইবাদতের ভিতরেই তো আমরা আলকামারে কাছে পাই, সাথে পাই, কিন্তু গোপনে গোপনে কি এমন অন্যায় করছে আমরা তো জানি না। নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল রে, আমার আলকামার সব আমল ইবাদত বন্দেগী ঠিক থাকলে কি হবে? আমি নবীর মন বলে, আমার আলকামা মনে হয় তার মার সাথে কোনো অন্যায় করছে। এ বেলাল, আলকামা যত বড় আমলদার হোক না কেন, যদি তার মা সন্তানের প্রতি সন্তুষ্ট না থাকে, আমার আল্লাহ তাআলা এই আলকামার জবান খুলবে না, জান্নাত দিবে না। বেলাল রে, একটু আলকামার আম্মার কাছ থেকে খোঁজ খবরটা নিয়ে আসো। বেলাল সাহাবী আলকামার আম্মাকে সাথে করে নিয়ে নবীজির দরবারে চলে আসলো। নবী আবার ডাক দিয়ে কয়, আম্মা, আপনি আপনার ছেলের প্রতি বেজার নাকি খুশি? এই প্রশ্নটা করা মাত্রই আলকামার মা আবেগে আপ্লুত হয়ে পাগলের মতো কান্না করে। এমা, আপনি কান্না কেন করেন গো মা? নবী আমার এই প্রশ্নটা যখন করল, আলকামার আম্মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার একমাত্র সন্তান এই আদরের আলকামা, এই আলকামার প্রতি আমি খুশি হইতে পারি নাই, আমি বড় বেজার।
ও মা গো, আপনি কেন বেজার বলেন বলেন? আলকামার আম্মা কান্না করে আর কাদু কাদু কণ্ঠে ডাক দিয়ে কয়, নবী গো, আমার আলকামা আমার মা বইলা ডাকে না, আমার কাছে আসে না, আমার সাথে বসে না, আমার কোনো কথা শোনে না, আমি মায়ের কোনো খবর রাখে না, আমি মা কেমন কইরা খুশি থাকি। নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা যান, আমাদের আলকামা আপনার সাথে বড় অন্যায় করছে, মায়ের যত্ন নেয় নাই, সেবা যত্ন খোঁজ খবর রাখতে পারে না, এইটার জন্য আমরা বুঝতে পারলাম বড় অন্যায় করছে, বড় মাফ করছে। মা গো, ওই রাগটা ধরে আপনি রাখবেন না। এই মুহূর্তে আপনার ছেলে আলকামার অবস্থাটা ভালো না, এই অবস্থায় যদি বিদায় না, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবরটা জাহান্নামের আগুন দাও দাও কইরা আমার আল্লাহ তাআলা জ্বালায় দিবে। এই কথা শুনিয়াও আলকামার আম্মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার ছেলে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে ওইটা আমার দেখার কোনো ব্যাপার না, আমার হৃদয়টা বড় ক্ষত বিক্ষত কইরা দিছে। নবী আমার ডাক দিয়ে কয়, আম্মা জান, পৃথিবীর সকল মায়েদের অন্তর থাকে